কবুতরের মাংস ভুনার রেসিপি আলু দিয়ে। এই জায়গার মধ্যে লাগবো লবণ, হলুদ, মরিচের গুঁড়া, এরপরে দিলাম জিরার গুঁড়া, দিলাম গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তেজপাতা, দারচিনি এগুলা। এরপরে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দেওয়ার পরে এগুলারে একটু ভাজি নিয়ে ভালো করে। ভাজাটা হয়ে গেছে কিনে এই পর্যায়ে দিয়ে এই জায়গার মধ্যে আপনার 1 চামচের মতো রসুন বাটা, প্রায় 1 চামচের মতো দিয়ে আদা বাটা। এগুলা দেওয়ার পরে এগুলার আবার ভালো করে ভাজি নিয়ে এই পেঁয়াজের লগে গন্ধটা গেলে কিনে জায়গার মধ্যে অল্প একটু পানি দিয়ে এবার মশলাগুলা দিয়ে এই জায়গায় আপনার পরিমাণ মতো 1 চামচ করে সব কিছু দিচ্ছি মশলা। দেওয়ার পরে আপনার রেগুলারে ভালো করে যেহেতু 2টা কবুতর এই হিসাবেও মতো দিছি, বেশি মশলা দিলে ভালো লাগে না এগুলার লাগে। এরপরে আলুগুলা আগে দিয়ে দিলাম, দিয়ে এগুলার একটু কষাই নিয়ে পরে দিয়ে আপনার কবুতরের মাংসগুলা 2টা কবুতর, দুটোটা কবুতরের মাংস দিয়ে দিলাম। দেওয়ার পরে এগুলারে ভালো করে একটু কষাই নিয়ে এগুলা কষানি প্রায় ওই আইছে। এবার এগুলার মধ্যে কষানিটা ওই গেলে কিনা আপনার দিয়ে জলের পানিটা দিয়ে এবার যে পানিগুলা দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার এগুলা চুলার উপরে রাখি দিলাম পানিটা শুকান পর্যন্ত। আলুগুলো সিদ্ধ হয়ে যাইব, মাংসগুলো সিদ্ধ হয়ে যাইব। যেগুলার আপনার উতরাই আইছে এবার একটা পাতিলের মধ্যে বাড়ি লই হেলাই। একটু বড় জিনিসের রাঁধতে একটু সুবিধা, আপনার রাঁধতে ভাল লাগে। এইটার লাগে আপনার বড় পাতি কড়াইত করে রান্না। এরপরে একটা ছোটো পাতিলের মধ্যে বাড়াই লইলাম। লওয়ার পরে এই যে আমার কবুতরের মাংসগুলা প্রায় রেডি হয়ে গেছে। যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। খুবই মজা ছিল।